আগ্রাসনের বিরুদ্ধে আমাদের হাদি ভাই এভাবে জোরকণ্ঠভাবে সারা বছর ধরে বলেছে। জুলাই পরবর্তীতে আমাদের একমাত্র হাদি ভাই ছিল যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে গিয়ে কথা বলেছে। কিন্তু আপনারা দেখবেন যখন জুলাই সনদে স্বাক্ষর হচ্ছিল তখন জামাত, বিএনপি সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছিল। কেউ আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে ছিল না, সবাই ছিল আওয়ামী লীগের স্থগিতের পক্ষে, নিষিদ্ধের পক্ষে কেউ ছিল না। আজকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতো তাহলে এরভাবে খুন হতো না। আমি বড় বড় দলগুলোকে এটাই বলতে চাই এবং আমলাগুলোকে এটাই বলতে চাই, লাশের রাজনীতি আপনারাই শুরু করেছেন। আপনারা লাশের রাজনীতি শুরু করলেন, শেষ করবো আমরা। আপনারা যদি এটার বিচার না করেন, হাদি ভাইকে যে মেরেছে তাকে আপনারা যদি বাংলাদেশের মধ্যে এনে নিয়ে শাস্তি না দেন, তাহলে আমরা কসম করে বলছি আমরা লাশের রাজনীতি শুরু করব, আমরা মব করব, আমরা ছাত্রলীগ যেখানে পাবো সেখানেই মারবো। হাদি ভাইকে হত্যা করার পরও এখনো ইন্টারিমের জায়গায় বসে আছে। আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা জায়গায় বসে আছে, প্রশাসন এখনো চুপ হয়ে আছে। লাশের মিছিল আর কত দেখবো? আজকে হাদি ভাই হয়েছে, এনসিপির জান্নাত আপু হয়েছে, কালকে আমিও হব। এটা নিয়ে রাষ্ট্রতে কোনো ইন্টারিম কোনো বিচ্ছিন্নভাবে হচ্ছে গিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? ইন্ডিয়াতে যখন পালিয়ে যায় তখন যে খুনিদের খবর হয় বাংলাদেশে থাকতে, কেন এই খুনির খবর পাই না এবং প্রশাসন কেন এটা নিয়ে ব্যবস্থা করে না? জানাইতে চাই যারা হাদিকে খুন করছে তাদেরকে জানাইতে চাই, হাদিকে মেরে রাজপথ কখনো ক্লিয়ার হবে না। এক হাদি লোকান্তরে আমরা লাখো হাদি রাজপথে। হাদিকে মেরে কি বোঝাতে চাই? হাদিকে মেরে কোনো লাভ হবে না। আমরা এই যে হাদিকে মৃত্যুর মুখে আজকে নিয়ে গেছে তাদের বিচার চাই, তাদের দ্রুত আমরা তাদের নিয়ে এই ইন্ডিয়া থেকে এনে তাদের বিচার দ্রুত করা আমরা চাই। রাষ্ট্রপতির কাছে আমাদের